বন্ধুরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু ম্যাথ অনলাইন। আজ আমরা শিখব স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। তোমাদের পাঠ্য বইয়ে এই অঙ্কটি আছে। দেখো, মনে করি 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল ক। অর্থাৎ আমাদের 1 থেকে বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। দেখো, এখানে বুঝতে হবে তোমাদের ক্রমিক স্বাভাবিক মানে সেটা ক্রম অনুসারে। স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 2 3 4 যত ধনাত্মক সংখ্যা সবগুলো স্বাভাবিক সংখ্যা, পয়েন্ট বাদে বা ভগ্নাংশ বাদে যেসব ধনাত্মক পূর্ণ সংখ্যা সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক হতে হবে এবং কি কন্ডিশনটা কি ক্রমিক মানে ক্রম অনুসারে, একটা ক্রম অনুসারে হতে হবে। তাহলে দেখো এখানে ক্রম অনুসারে স্বাভাবিক সংখ্যাগুলো দেওয়া আছে। এবার আমাদের এগুলোর যোগফল আমরা নির্ণয় করব, কিন্তু এই যোগফল সাধারণভাবে নয়। এই যোগফল নির্ণয়ের মাধ্যমে আমরা একটা সূত্র প্রতিষ্ঠা করব। আমরা একটা যোগফলের সূত্র প্রতিষ্ঠা করব। কেন এই সূত্রটা কেন লাগবে? দেখো, বলা হলো তোমাদেরকে 1 যোগ 2 যোগ 3 এভাবে দেওয়া হলো, 10 পর্যন্ত লেখা হলো, বলা হলো যে এই কয়েকটা যোগ করো। তোমরা কি করবা? তোমরা ক্যালকুলেটারে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এভাবে 10 পর্যন্ত বসাই দিবে, একটা উত্তর চলে আসবে। কত আসবে? 55। কিন্তু তোমাদেরকে এভাবে দেওয়া থাকলো 1 যোগ 9 যোগ 10 এভাবে দেওয়া থাকলো, যোগ 11, এরকম করে করে তোমাকে 100 পর্যন্ত দেওয়া থাকলো। তখন তোমরা কি করবা? তোমরা যদি 100 পর্যন্ত ক্যালকুলেটর টিপতে টিপতে যদি উত্তরটা বের করো, তাহলে অনেক সময় চলে যাবে। তো সেই জন্য কি করছে, যে এই সূত্র যে আবিষ্কার করছে সে এমন একটা জিনিস তৈরি করছে, সূত্রটা তৈরি করছে যে সূত্রতে আমরা কিছু মান বসায় দেওয়ার মাধ্যমে এই যোগফলটা আমরা নির্ণয় করতে পারি। তো দেখি এই সূত্রটা আমরা কিভাবে। শুরুতেই এখানে এই অঙ্কটা তোমাদের করা হয়েছে সূত্রটা প্রতিষ্ঠাটা কিভাবে, মানে সূত্রটা কিভাবে আসলো সেটা জানার জন্য। আমরা এবার এটা জানি। দেখো, আমরা ধরে নিলাম, মনে করি 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল ক। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কত? ক। এবার আমরা কি করব? এই কটাকেই উল্টিয়ে দিব। দেখো, উল্টিয়ে পিছন থেকে সামনে পর্যন্ত লিখব। তো এটা তো এইভাবে লিখেছি, এবার এটাকে এইভাবে উল্টায় দিলে এখান থেকে এইভাবে লিখছি। দেখো, ঠিক 10 যোগ 9 যোগ 8 এভাবে আমরা 1 পর্যন্ত লিখছি। বাট যে ঘরের নিচে, এই ঘরগুলো নিচে নিচে ঠিক রেখেছি এবং প্লাস চিহ্ন দিয়ে দিয়ে আমরা লিখেছি। এবার কি করছি, আমরা এই দুটোকে যোগ করব। দেখো দেখো, যোগ করেছি। ক যোগ ক সমান সমান, এখন দেখো এইটাকে আমরা কি এভাবে লিখতে পারি না? যেমন এই দুটো মিলে 1, এই দুটো মিলে দেখো এখানে 1 যোগ 10 প্লাস এই প্লাস চলে এসেছে, আবার এই দুটো মিলে 2 যোগ 9, অর্থাৎ এই 2 যোগ 9 এখানে 2 যোগ 9টা মিলে এখানে লিখেছি প্লাস। এখন চিন্তা করো যে আমরা যদি প্রত্যেকটা অঙ্ক যদি এভাবে লিখতে যাই তাহলে কত হবে? অনেক বড় হয়ে যাবে। কারণ এখানে আমাদের একটা এইরকম টাইপের, দেখো একটা মানে এটা একটা, তাহলে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা যদি আমরা লিখতে যাই আমাদের খাতাই ধরবে না। সুতরাং আমরা কি করব? এখানে প্লাস দিয়ে এই ডট ডট দিয়ে দেবো। ডট ডট মানে কি? মানে এইরকমভাবে এইগুলো যোগ হয়ে চলে আসবে এখানে। তো আমরা তারপরে কি করলাম, সবগুলো এই লাস্টের দুটো সংখ্যা আবার এখানে আমরা যোগ দিয়ে লিখে নিলাম। 9 যোগ 2 যোগ 10 যোগ 1। দেখো, এই 9 যোগ 2 এটা লিখেছি, আবার 10 যোগ 1 এইটা এখানে লিখেছি। তাহলে আমরা কিন্তু এরকম 10টা সংখ্যা কিন্তু এখানে পাইলাম। 1 যোগ 2 2 যোগ 9, আবার যদি এখানে লিখতাম তাহলে 3 যোগ 8। তো আমরা এইভাবে কাউন্ট করে এই পুরোটা মিলে একটা যদি ধরি, এরকম আমরা পুরোটা মিলে যদি একটা যদি, তাহলে 10টা সংখ্যা এখানে আমরা পেয়েছি। অর্থাৎ তাহলে তুমি দেখো এখানে 2ক ইকুয়াল টু, তাহলে আমরা যোগ করে 2ক ইকুয়াল টু কী হয়েছে, আমরা এটাকে 1 যোগ 10, অর্থাৎ প্রথম যেটা আছে সেটাকে লিখেছি, গুণ 10 দিয়েছি। কেন 10 দিয়েছি? কারণ এখানে দেখো এরকম 10টি সংখ্যা আছে যেগুলোর যোগফল একই, অর্থাৎ 11। এখানে 10 যোগ 1 11, 9 যোগ 2 11, আবার 9 যোগ 2 11, 10 যোগ 1 11। আবার তুমি যদি এগুলো বসাইতা তাহলে 6 5 11, 6 5 11, 7 4 11। প্রত্যেকটা সংখ্যায় 11 যেহেতু, সুতরাং আমরা 10 দ্বারা গুণ করি। 11কে 10 দ্বারা গুণ করেছি। তোমাদের যদি এরকম থাকতো, দেখো এখানে লিখেছি যে 11 যোগ 11 যোগ 11, এরকম করে 10টা 11। তো তোমরা কীভাবে গুণ করবা? যে 10টা 11 সমান কত হয়? তাহলে লিখবা হচ্ছে 11 গুণ 10। এভাবে তোমরা 10টা 11 গুণফল করতে পারো 110। সেই জিনিসটাই দেখো এখানে আমরা এইভাবে করেছি যে এই সংখ্যাটাকে তোমরা ভাবো 11, প্রথম সংখ্যাটি এখানে লিখছি 11 গুণ 10, মানে এরকম প্রত্যেকটা 11টা সংখ্যা আছে এবং তাদের সংখ্যার যোগফল 11ই হবে, এই জন্য গুণ 10। এবার দেখো ক ইকুয়াল টু কী লিখছি আমরা?
এখানে 1 যোগ 10 সমান 11 গুণ কত করছি 10, 10টা তো এখানে আছে, হ্যাঁ, আর হচ্ছে এই 2টা কি হয়ে গেছে, নিচে ভাগ হয়ে গেছে, তাহলে 11 গুণ 10 ভাগ 2। এবার ইকুয়াল টু দেখো এটাতে আমরা কি করেছি, তাহলে 11 গুণ 10 110 ভাগ 2 ইকুয়াল টু কত হয়, কাটাকাটি করলে কত হয় 55। অর্থাৎ আমরা এই সংখ্যাটা যদি এইভাবে ক্যালকুলেটরে বসাই 55 পাবো। আবার এটাকে আমরা এভাবে যদি আমরা ক্যালকুলেশন করে করি 55 পাবো। তো এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা একটা সূত্রে উপনীত হইতে পারি, অর্থাৎ একটা সূত্র আবিষ্কার করতে পারি। সূত্রটা কি দেখি, সূত্রটা হলো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। তোমাদেরকে যদি এরকম প্রশ্ন থাকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়, তখন তাহলে যোগফল ইকুয়াল টু প্রথম সংখ্যা, অর্থাৎ কোনটার প্রথম সংখ্যা, এই প্রথমে আমরা যে লাইনটা লিখেছি এটার প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা 1। আচ্ছা, এটা আমরা পরে যোগ, আজ সূত্রটা আগে দেখে নিই। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, মানে এটার মধ্যে থেকে, এইটুকুর মধ্যে থেকে আমরা লিখব প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। শেষ সংখ্যা কত 10 গুণ পদ সংখ্যা, অর্থাৎ কয়টা পদ আছে দেখো এখান থেকে এই পর্যন্ত কয়টা পদ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পদ। সুতরাং পদ সংখ্যা হবে 10 আর ভাগ 2, এটা সূত্র 2। অর্থাৎ আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে যোগফল ইকুয়াল টু প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। এটা একদম মুখস্থ রাখতে হবে। এখন দেখো আমরা যদি এই 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 সংখ্যাটিকে এই সূত্রে এই সংখ্যা অনুযায়ী মান বসাই, আমরা যদি এখানে কি পাই দেখো, প্রথম সংখ্যা 1, এখান থেকে পেয়েছি প্রথম সংখ্যা 1 যোগ শেষ সংখ্যা আমরা পাইছি কত 10, 10 লিখেছি, গুণ পদ সংখ্যা আমরা পাইছি কত, পদ সংখ্যা আমরা তখন গুণে বললাম যে এখানে পদ সংখ্যা 10, এভাবে গুণছি 10 ভাগ 2 সূত্রের 2 ইকুয়াল টু দেখো কত হয়, 10 যোগ 11 সমান সমান 11। এটা কিন্তু তোমরা এর সাথে গুলায় ফেলো না, এটা আলাদা অংশ। তাহলে 10 গুণ 11 সমান সমান 11, আর হচ্ছে গুণ এই 10টা থাকলো, এই দুটো মিলে 11 গুণ 10 ভাগ 2। এখন দেখো 110, 10 গুণ 11 110 ভাগ 2 সমান সমান 55। অর্থাৎ এই সূত্রে আমরা ফেলে এটাকে 55 হয়, এখানে এইভাবে ক্যালকুলেটরে যোগ করলেও 55 হয়। আমরা সূত্র প্রতিষ্ঠা করলাম এবং এই সূত্রতে আমরা প্রমাণ করলাম, এই সূত্রতে সেই মান বসায় প্রমাণ করলাম যে না এটা সেম, অর্থাৎ আমরা এটা সূত্রের মাধ্যমে এই যোগফলগুলো নির্ণয় করতে পারি। এবার দেখো আমরা আরেকটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে তোমাদের বইয়ে আছে অঙ্কটা দেখো, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, এইভাবে কিছু সংখ্যা আছে, 10টি সংখ্যা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা দেওয়া আছে। এই 10টা সংখ্যার যোগফল নির্ণয় করতে বললো, ঠিক এখানে যেভাবে করতে বলছে সেভাবে নির্ণয় করতে বললো। তোমরা এই নিয়মে করতে পারো, কিন্তু এই নিয়মে এখন আর দরকার হবে না। কারণ কি জানো, এটা তোমাদের পরীক্ষায় এই নিয়মে প্রতিষ্ঠা করার পরীক্ষায় আসবে না। এখান থেকে আসবে তোমাদের যোগফল, এরকম সংখ্যা দেওয়া থাকবে, তোমরা সূত্র ফেলে, এই সূত্রটা যেটা তোমাদেরকে শিখাইলাম এই সূত্রটা ফেলে তোমরা যোগফল নির্ণয় করবে, অর্থাৎ এইভাবে তোমরা যোগফল নির্ণয় করবা। তাহলে এটাকে দেখি, এটা তোমাদের বইয়ে, এটা সম্ভবত তোমাদের বইয়ে এটা কোন ইয়েতে আছে, দাঁড়াও, এটা 1 যোগ 3 যোগ 5, তাই তো? ও হ্যাঁ, এখানে বইয়ে তোমাদের আছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে তোমাদের পাঠ্য বইতে। দেখো সবগুলো কিন্তু বিজোড় সংখ্যা, এবং এইগুলোই কিন্তু প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে। আমরা কিভাবে করতে পারি দেখো, জাস্ট এই সূত্রে ফেলে দিলেই হয়ে যাবে। প্রথম সংখ্যা 1, দেখি এখানে দেখো প্রথম সংখ্যা 1 লিখছি, ওকে, এ দেখো 1 লিখছি। দ্বিতীয় সংখ্যা শেষ সংখ্যা কত, 19 লিখেছি। গুণ পদ সংখ্যা কত, পদ সংখ্যা আমরা গুণে পেয়েছি 10 লিখেছি। ভাগ 2 সূত্রের 2, অর্থাৎ এই সূত্রের 2। এখন দেখো 19 আর 20, আর গুণ 10 এখানে আছে, ভাগ 2, অর্থাৎ এখন 10 দিয়ে 2 ভাগ করলে 5, 5 20 100, অর্থাৎ কাটাকাটি করলে আমরা 100 আছে। তুমি এইটাকে ক্যালকুলেটরে বসে গুণ করে দেখবে, এটার মানও 100, অর্থাৎ আমরা এটা সূত্রের মাধ্যমে সমাধান করতে সক্ষম হয়েছি। এবার দেখো কাজ, তোমাদের বইয়ে কাজে একটা অঙ্ক আছে, 1 যোগ 4 যোগ 7 যোগ 13 যোগ 16, এভাবে কিছু অঙ্ক আছে। কয়টা অঙ্ক আমরা দেখি গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি অঙ্ক আছে এভাবে যোগ দিয়ে। এগুলোর সমষ্টি অর্থাৎ যোগফল নির্ণয় করতে বলা হয়েছে, সূত্রর সাহায্যে যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। এইবার দেখো এখানে, তাহলে আমরা কিভাবে করব,
আগে সংখ্যাটা দেখে নিত আসলে এগুলো সংখ্যা 1, 4, 7 অর্থাৎ দেখো প্রতি ক্ষেত্রে 3 করে বাড়ছে। 1-এর থেকে 4 3 যোগ করলে 4, 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 3 যোগ করলে 10, এভাবে 3 যোগ করে প্রত্যেকটা সংখ্যা বাড়ছে। এটা তোমাদেরকে জাস্ট সংখ্যাটা কীভাবে করা আছে সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, দেখো এটা কিন্তু বিজোড় সংখ্যার যোগফল, তারপরেও কিন্তু এখানে প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। দেখো 1 থেকে 3 2, 3 থেকে 2 5, 5 থেকে 2 7, 2 করে বাড়ছে, আর এখানে পার্থক্য 3 করে বাড়তেছে। এটাও তো আমরা সেম এই সূত্রে যদি আমরা এখান থেকে এটাকে যদি এই সূত্রেই যদি ফেলে দেই, ঠিক এটা যেভাবে করেছি, তাহলে আমাদের আসবে হতেছে 1। দেখো এখানে 1, এটা সূত্র এখানে বসাই দিচ্ছি, যোগফল সমান সমান 1, শেষ সংখ্যা কত 19, সরি শেষ সংখ্যা কত 31, প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 31, গুণ পদ সংখ্যা আমরা তখন গুনেছিলাম, পদ সংখ্যা 11টা হয়েছিল, গুণ 11 ভাগ 2। এখন এটাকেই ক্যালকুলেশন করে তোমরা দেখো 176 চলে এসেছে। অর্থাৎ এটাকে যদি ক্যালকুলেটরে টিপে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে যদি সমাধান করে যোগ করো, তাহলে এখানে দেখবে 176ই আসবে। এটাই হচ্ছে তোমাদের স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। তোমাদের এখানে যা ছিল সেগুলো নাড়ি ভুড়ি একদম শেষ করে ওয়াশ করে তোমাদেরকে শিখিয়ে দিলাম। এবার তোমরা যখনই ভুলে যাবা, কোনো ডাউট হবে, আমার এই টিউটোরিয়ালটা আবার শুনবা। হ্যাঁ, বারবার শুনলে তোমরা এটা অবশ্যই তোমাদের মনে থাকবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি।